রমজান মাসে সেহরি ও ইফতারের সময় স্বাভাবিকভাবেই গ্যাসের চাহিদা বেড়ে যায়, কিন্তু চলতি বছর দেশ জুড়ে গ্যাস সংকটের কারণে সাধারণ জনগণ তীব্র ভোগান্তির মুখে পড়েছে। গৃহস্থালী থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কারখানা, এমনকি যানবাহনেও গ্যাসের সরবরাহ ব্যাহত হচ্ছে। এর ফলে একদিকে যেমন ব্যাহত হচ্ছে নিত্য প্রয়োজনীয় কাজ, অন্যদিকে চরম দুর্ভোগ নেমে এসেছে জনজীবনে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গত কয়েক সপ্তাহ ধরে গ্যাস সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে সকাল ও সন্ধ্যার দিকে গ্যাসের চাপ এতটাই কম যে রান্নার কাজ স্বাভাবিকভাবে করা সম্ভব হচ্ছে না। অনেক পরিবার বাধ্য হয়ে বিকল্প ব্যবস্থা হিসেবে এলপিজি সিলিন্ডার ব্যবহার করছে, যা একদিকে ব্যয়বহুল, অন্যদিকে সহজলভ্যও নয়। শুধু ঢাকাই নয়, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, সিলেট সহ অন্যান্য শহরেও একই চিত্র দেখা যাচ্ছে। এসব এলাকায় বাসিন্দারা গ্যাসের সংকট মোকাবেলা করতে কাঠ বা ইলেকট্রিক চুলার উপর নির্ভর করছেন, যা দৈনন্দিন জীবনকে আরও কঠিন করে তুলেছে। গ্যাস সংকট শুধু বাসাবাড়িতেই নয়, শিল্প ও ব্যবসা ক্ষেত্রেও ভয়াবহ প্রভাব ফেলছে। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা জানান, গ্যাসের সংকটের কারণে উৎপাদন প্রায় 30 থেকে 40% কমে গেছে। রপ্তানি আদেশ ঠিকমতো সরবরাহ করতে না পারলে বৈদেশিক আয় কমে যাবে, যা সামগ্রিক অর্থনীতির জন্য হুমকি হয়ে দাঁড়াবে। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি। দেশের পাশে, বিশ্বের সাথে, মেট্রো টিভি।